মানুষ চাইছে মানুষের পাশে দাঁড়াতে, এটা সরকারের দায়িত্ব মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর বন্দোবস্ত করে দেওয়া। এই এক সপ্তাহ দু সপ্তাহের ব্যাপার নয়, একটা দীর্ঘমেয়াদী ক্ষতি ওই অঞ্চলের মানুষজনদের, উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষজনদের দীর্ঘমেয়াদী ক্ষতি ঘটে গেছে। ক্যামেরা আমরা উড়িয়ে দিলি পুরো। আচ্ছা আচ্ছা অলরেডি এক দফায় এসএফআই এর রিলিফ টিম পৌঁছে গেছে। 4টে জেলাতেই রিলিফ ওয়ার্ক সম্পন্ন হয়েছে। আবার আগামীকাল এসএফআই এর মেডিকেল টিম তারা হচ্ছে যে রওনা দেবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। 2 দিন ব্যাপী হেলথ ক্যাম্প 4টে জেলাতেই, নানা জায়গায় যেখানে যেখানে ডিভাস্টেটেড অবস্থা। আমরা এর আগে যখন গিয়েছিলাম তখন আমরা দেখে এসেছি যে দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষ আছে, চোখে দেখা যায় না। এবং সরকার মানুষকে বাধ্য করলো এই অবস্থার মধ্যে পড়তে, এবং আজকে দাঁড়িয়ে সরকার কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। এই যে কাজগুলো আমরা এখন করছি এটা সরকারের করার কাজ, না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার, কেউ কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। রিলিফ পাঠানো, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা কোনোটাই হয়নি। গ্রামের পর গ্রাম ভেসে বেরিয়ে গেছে, পাকা বাড়ি গ্রামের মধ্যে ভেঙে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। জলপাইগুড়ির একাধিক জায়গায়, কোচবিহারের একাধিক জায়গায়, আলিপুরদুয়ার জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে, দার্জিলিং তো বটেই, মিরিক থেকে শুরু করে, সোনাদা থেকে শুরু করে, দুধিয়া থেকে শুরু করে, এবং পার্বত্য অঞ্চল বাদেও দার্জিলিংয়ের যে সমতল এলাকা, সেই সমস্ত জায়গায় একই রকম অবস্থা। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ, কোনো ইতিবাচক পদক্ষেপ, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, গিয়ে ওখানে ছবি তুলছেন, ছবি তুলে উনি ফিরে চলে আসছেন, টুকটাক 4-5টা নির্দেশ দিচ্ছেন বিডিও এসডিওদেরকে, তারপর যেকে সেই একই অবস্থায় পড়ে আছে মানুষ। ইমিডিয়েট আরও বেশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া দরকার। একই সাথে শীত পড়তে চলেছে, এবং যা বোঝা যাচ্ছে তাতে যে অবস্থা এবারে ঘটেছে উত্তরবঙ্গে, যে ধরনের পরিস্থিতি ঘটেছে, যে দুর্যোগের মধ্যে দিয়ে মানুষ গিয়েছে, তাতে প্রবল শীত পড়তে চলেছে। কম্বল, গরম জামা, এই সমস্তটা পাঠাতে হবে। আমরা আমাদের এই মেডিকেল টিমের সাথেই আরও বেশ কিছু ত্রাণ সামগ্রী পাঠাবো। তার জন্যেই হচ্ছে যে অর্থ সংগ্রহ, এবং এটা হচ্ছে একদম স্পষ্টভাবে মানুষের থেকে নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সেই কারণেই এই অর্থ সংগ্রহ। মানুষের কাছ থেকে যা টাকা পয়সা আমরা তুলতে পারবো সেই টাকা পয়সা দিয়ে কম্বল, গরম পোশাক এবং এছাড়াও যা যা ত্রাণ সামগ্রীতে প্রয়োজন, ওষুধপত্র, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, শিক্ষা সামগ্রী, এই সমস্তটা আবারও আর এক ধাপ আমরা উত্তরবঙ্গে পৌঁছে দেব। এবং এই কাজ চালিয়ে নিয়ে যেতে হবে। এই এক সপ্তাহ দু সপ্তাহের ব্যাপার নয়, একটা দীর্ঘমেয়াদী ক্ষতি ওই অঞ্চলের মানুষজনদের, উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষজনদের দীর্ঘমেয়াদী ক্ষতি ঘটে গেছে। গতকাল, আজ এবং আগামীকাল 13, 14, 15 3 দিন আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে কল দিয়েছিলাম। গোটা রাজ্য জুড়ে এই অর্থ সংগ্রহ অভিযান চলছে উত্তরবঙ্গের বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তারই কেন্দ্রীয়ভাবে আজকে ধর্মতলা একটা হচ্ছে। গতকাল পূর্ব মেদিনীপুরে এরকমও হয়েছে, লোকাল ট্রেনের মধ্যে ছাত্রছাত্রীরা পৌঁছে গেছে এবং সেখানে মানুষের সাড়া পাওয়া গেছে। মানুষ চাইছে মানুষের পাশে দাঁড়াতে, এটা সরকারের দায়িত্ব মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর বন্দোবস্ত করে দেওয়া। সরকার সেই দায়িত্ব পালন করছে না, না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার। বিকল্প হিসেবে, ঠিক যেমন কোভিড পরিস্থিতিতে রেড ভলেন্টিয়াররা একটা বিকল্প হিসেবে এই কাজ করেছিল, এখনও উত্তরবঙ্গের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে রেড ভলেন্টিয়ার, এসএফআই, ডিওয়াইএফআই, ছাত্র যুবরা গোটা রাজ্য জুড়ে বিকল্প বন্দোবস্ত করবার চেষ্টা করছে। যারা বিধানসভায় চুরিচামারি করে বসে শূন্যের কটাক্ষ ছুড়ে দেয়, তাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গের কোনো জায়গায় এই 4টি জেলার বিস্তীর্ণ অঞ্চলে, তার সাথে সাথে আজকে আরেকটি রিলিফ টিম এসএফআইয়ের পৌঁছে যাবে মালদায়, মালদার ভূতনির চর। গত 6 মাস ধরে মানুষ জলের নিচে পড়ে আছে, কেউ যায়নি। উত্তরবঙ্গের 4টে জেলাতে কোনো বিজেপির এমপি এমএলএ, কোনো তৃণমূলের এমপি এমএলএকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে আমি বললাম, মুখ্যমন্ত্রী যাচ্ছে মাঝে মধ্যে, গিয়ে ছবি তুলে চলে আসছে। শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে যাচ্ছে, গিয়ে ধানাই পানাই করে লাফালাফি করে 4টে ভিডিও 4টে ছবি। এমনও দৃষ্টান্ত আছে, ধূপগুড়ির একটি গ্রাম বুগরিবাড়ি, সেই গ্রামটি একেবারে বিধ্বস্ত অবস্থা। গোটা গ্রামটা দেখলে মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা এবং তৃণমূলেরও যে সমস্ত নেতামন্ত্রীরা ওখানে গেছে, তারা কেউ রেল লাইন পার করে গ্রামের ভেতর ঢোকেনি। রেল লাইনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছে, করে বাড়ি ফিরে চলে গেছে, গ্রামের ভেতর যায়নি। মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে, মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে না তৃণমূল না বিজেপি কেউ কোনো এফার্ট নিচ্ছে না। তাদের এফার্ট কেবলমাত্র নিজেদের ছবি তোলার, নিজেদের ক্যাম্পেইন করার, নিজেদের মুনাফা তৈরি করার। ত্রাণের টাকা কোথায় গেল? এই রিহ্যাবিলিটেশন, এই রিলিফ, এর জন্য তো ফান্ডিং আছে, স্টেট এক্সচেকারের আলাদা ফান্ডিং আছে। সেই ফান্ড কোথায় গেল? সেই ফান্ড কি তাহলে মানে এই সমস্ত উত্তরবঙ্গ, তার যে সমস্ত তৃণমূল নেতামন্ত্রী, তার বিজেপি নেতামন্ত্রী, তাদের পকেটে চলে গেছে? পকেট থেকে সেই টাকা বার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লড়াইটাও মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।